আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৌজন্যশীল মানুষ গড়ার জন্য, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গানম্যান পেলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, জানিয়েছেন মির্জা আব্বাস। চুয়াডাঙ্গায় সেনা অভিযানে আটকদের পর বিএনপি নেতার মৃত্যু, নেতা কর্মীদের বিক্ষোভ। হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, 2 আনসার সদস্যকে বরখাস্ত। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ। শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্য, জানিয়েছেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন, চিন্তাশীল ও উদ্বোধনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবে সৃজনশীল, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতিতে সীমাবদ্ধ করে ফেলে। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে উচ্চ শিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা 2026 শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি ডক্টর ইউনুস বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এবং এই গুণগুলো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি। গানম্যান পেলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পেয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে 12 জানুয়ারি ডাক্তার শফিকুর রহমানকে গানম্যান দেওয়ার জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি পত্র পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর আগে পুলিশের বিশেষ শাখা এসপি ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, জানিয়েছেন মির্জা আব্বাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেছেন, কথিত একটি রাজনৈতিক দল যারা কোনোদিনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন, সহিংসতা সহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নানা ধরনের অপচেষ্টা ও সহিংসতা করছে তারা, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। সোমবার 12 জানুয়ারি বিকেলে ঢাকা বারডেম হাসপাতাল অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র নেতা এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, জনগণের পালস বুঝতে পেরে জামানত বাজেয়াপ্তের ভয়ে দেশকে অস্থিতিশীল করার এসব অপচেষ্টা করছে তারা। পাশাপাশি দেশ ও দেশের বাহিরে কোটি কোটি টাকা ব্যয়ে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেও ব্যস্ত তারা। জনগণ তাদের ফাঁদে পা দিবে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 2018 সালে নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম।
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা আটকের পর তার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম শামসুজ্জামান W52। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী বিএনপির নেতাকর্মী ও পুলিশ সূত্র বলছে, গতকাল সোমবার রাত 10:30টার দিকে সেনাবাহিনীর একটি দল জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিএনপি নেতা শামসুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়। পরে তাকে জীবননগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিনের উপস্থিতিতে জীবননগর থানার পুলিশ শামসুজ্জামানের মরদেহের সুরতহাল করেছে। পৌর বিএনপির এই নেতাকে আটক ও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গতকাল গভীর রাতে রাস্তায় নেমে আসেন। হাসপাতালে আশ্রয় নেয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, 2 আনসার সদস্যকে বরখাস্ত। যাত্রা পথে রাত হয়ে যাওয়ায় নিরাপত্তার জন্য হাসপাতালে আশ্রয় নেয়া গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূর মা নার্গিস আক্তার বাদী হয়ে 2 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেন। আজ মঙ্গলবার দুপুরে 2 আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 2 আসামি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আউতিয়াপাড়া গ্রামের আবু সাইদ 25 এবং টাঙ্গাইলের ভূষণাপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহজাদ হোসেন 29। মানিকগঞ্জের 250 শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে তাদের নিয়োগ করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় ওই 2 আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ার পরপরই অভিযুক্ত 2 আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও শোয়ে মোকে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের উপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে টেকনাফের 9 বছরের শিশু হুজাইফা আফনান। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারে রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপরিচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। মিয়ানমারকে স্পষ্টভাবে বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে তাদের পুরো দায়িত্ব গ্রহণ করতে হবে, পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ একথা বলেছে যে মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটুক না কেন তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর প্রভাব না